কথা বলি, আমি এখনো কুমারী, আমাকে কেউ ছুঁয়েও দেখে না, আমার দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, তোমাকে আস্তে আস্তে করা দায়িত্বটা কিন্তু আমার। হ্যাঁ, তুমি কোনো টেনশন করে না, একবার যাও, আমার আর মনে মানতেছে না। আচ্ছা ঠিক, এই তাড়াতাড়ি চল। আরে কইস না, আজকে দেখ 30 মিনিট জানি গড়ি ছাড় পড়ায়, হ্যাঁ আজকে আমরা দুজন পড়া পারতেছি না দেখা, বুঝি না দেখা, আজকে 1.5 ঘন্টা লাগায় পড়াটা লাগবো না, তোর মাথায় তো কিছুই ঢুকে না, এই যে বারবার বুঝাইতেছে কিছুই বুঝাস না, খালি বুঝান বুঝান বুঝান, এই লেগে তো আজকে দেরি হয়েছে। আমার তো একলা দোষ, তোর মনে কোনো দোষ নাই। আমি তো দেখলাম তুইও কিছু বুঝতেছিলি না, তার কারণে আমি বললাম একটু ভালো করে বুঝ জানি। এটা ঠিকই কইছো, তো আমি একটু অঙ্কে কাঁচাই। আবার তাড়াতাড়ি চল, কত বাজে দেখছস, তাড়াতাড়ি যাই, হ্যাঁ ইংলিশটা পড়া বাসায় যেতে হইব। এক যন্ত্রণা, গণিত শেষ করতে করতে আবার ইংলিশ পড়তে হয়। হ্যালো, যে ইংলিশটা পড়ি। তাড়াতাড়ি আইবি। ও এই বান্ধবী, আবার কি হলো? আমি তো বলে ইংলিশ বই আনি নাই রে, ইংলিশ বই আনতে আবার বাসে যাওয়া লাগবো। সব কাজে তোর দিলামি, বুঝছ, শোন। জানুসই পড়া লাগবো। আমার বাসা বেশি দূরে নাই, পাশের বাসায়। তুই যা, দেশের স্যারের কাছে গিয়ে বস, আমি এর মধ্যে বই নিয়ে আসতেছি। যা তুই গিয়ে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এই যে যাবো আর আসবো, বেশিক্ষণ লাগবো না। যা। আচ্ছা যা। মিশো, আসছো? আসছি। সৈকত কই? সৈকত তো আর বলেন না, ও নাকি ইংলিশের বই রেখে আসছে বাসায়, তার জন্য আনতে গেছে। আচ্ছা, আজকে এত দেরি হয়েছে কেন? আর স্যার বললেন না, আমাদের যে গণিত স্যার আছে না, অঙ্ক বুঝাইতে বুঝাইতেই বেলা শেষ হয়ে গেছে, আমাদের দুজনের মাথায় কারো মাথায় ঢুকতেছিল না। আচ্ছা ঠিক আছে, যে পর্যন্ত সৈকত না আসে সে পর্যন্ত আগে পড়াগুলো তুমি মুখস্থ করো, ও আসলে দুজনকে একসাথে পড়াবো। আচ্ছা ঠিক আছে স্যার। মিশু, জি স্যার। একটু এদিকে আসো তো, আসছি। আমার মাথাটা ধরছে তো। স্যার বলেন। বসো। বসবো? হ্যাঁ বসো। মাথাটা একটু ধরছে তো, যে পর্যন্ত সৈকত না আসে আমার না মাথা একটু টিপে দাও। আচ্ছা ঠিক আছে স্যার। মিশু, জি স্যার। কারেন্ট তো নাই, আমার অনেক গরম করতেছে, তোমার কি গরম লাগে না? গরম তো লাগে স্যার, কতখানি রাস্তা হাইটে আসলাম, সারাদিন এই ডিস্টার্বটা পড়ে রয়েছি। শোনো, জি। সেই সকালে স্কুল ড্রেস পরছো, এখন কিছু কাপড় চাপড় কমাও। সমস্যা নেই, এটা তো বাড়ি, মনে করো তোমারই বাড়ি। কি যে বলেন না স্যার, আমি তো কোনো ড্রেস নিয়ে আসি নাই। সমস্যা নেই, এগুলো কিছু কমাও, তাই তোমার অনেক ভালো লাগবে। ও, ও না। হ্যাঁ। হ্যাঁ, কেন লজ্জা পাইতেছ? তুমি আমার ছাত্রী, আমি তোমার মাস্টার। মিশু, জি স্যার। খুলছ? জি। বাহ, খুব সুন্দর তো। আচ্ছা, জি স্যার। তুমি কি এখনো কুমারী আছো? কি বলছেন স্যার, এখনো তো আমার বিয়ে হয়নি, আমি তো কুমারী থাকবো না, কি বলেন? তাই? এ, কি বলবো, তোমার না এত সুন্দর লাগতেছে, ঠিক আমার বউয়ের মতো। স্যার কি বলছেন, আপনি বউ কই আর আমি কই, আমি আপনার ছাত্রী। তুমি আমার ছাত্রী, তোমাকে এই যে বিগত 5টা মাস যাবৎ পড়াইতেছি, আমি কি কখনো বেতন চাইছি? না স্যার, আর বেতন দিবই কিভাবে বলেন, আমার বাবা তো একটা কৃষক, আর বর্তমান জানেন না বাজারের কি হাল, একদম সবজির দাম কম, পটলের দাম 20 টাকা কেজি, বেডির দাম 10 টাকা, বটবুড়ি তাও 10 টাকা, জানেন সব জিনিসের দাম কম, কিভাবে দেবো বলেন স্যার? বিশু, জি। আমি বেতন চাই না, তুমি এখন আমার একটু খুশি করবা, তোমাকে আরো 5 মাস পড়াবো। সত্যি স্যার? তুমি যখন আমার সাথে হাত দিছো না, আমার সবকিছু কেমন জানি গরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে কোথায় টিপে দিতে হবে বলেন? হ্যাঁ, টিপবো।
এখন তোমার টিপতে হবে না, যা করার আমিই করব। ঠিক আছে স্যার। হ্যাঁ, শুয়ে পড়ো। এত সুন্দর আপেল, মানে দেখলে কেমন জিহ্বার পানি যেন চলে আসে। শুরু করি। স্যার একটা কথা বলি, আমি এখনো কুমারী, আমাকে কেউ ছুঁয়েও দেখে না, আমার দিকে একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, তোমাকে আস্তে আস্তে করা দায়িত্বটা কিন্তু আমার। হ্যাঁ, তুমি কোনো টেনশন করে না, একবার যাও, আমার আর মনে মানতেছে না। আচ্ছা ঠিক আছে স্যার, আসেন। কিরে মিশু, তুই পড়া টুল দিয়ে খাটে কি করো? সৈকত, হ্যাঁ স্যার, আমি। তুমি এসে বসছো? হ্যাঁ, আমি তো আসলাম। আরে, চলো পড়া টেবিল, চলো পড়া শুরু করি। স্যার, পর্ব তো অবশ্যই। তার আগে বলেন, আপনি মিশুকে নিয়ে খাটের উপর কি করতেছিলেন? আরে মিশু, তোর কাপড় চোপড়ের অবস্থা কে? আরে শোনো, মানুষের জীবনে প্র্যাকটিক্যালি অনেক কিছু শিখতে হয়, সেগুলো তোমাদেরকে এখনো শিখাইনি। আজকে মিশুকে শিখাইলাম, কালকে তোমাকে শিখাবো। হ্যাঁ, যাও। হ্যাঁ স্যার, আমার শিখাইতেছিল তুই না সাথে। এটা প্র্যাকটিক্যাল? হ্যাঁ। আচ্ছা, যাও বসো। আচ্ছা ঠিক আছে, আয়, তাহলে আমি আবার অন্যদিন এসে প্র্যাকটিক্যালটা শিখবো। উফ, আজকে কি গরম পড়ছে না।